মরিয়ম, আমার টিমমেট মহিমা। ওপির উপর বেস করে আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি যার নাম এটিএম ম্যানেজমেন্ট সিস্টেম। এই প্রজেক্টের মধ্যে আমরা 3টি ফাইল রেডি করেছি, যার মধ্যে একটি থাকবে হোম পেজ, অ্যাডমিন হোম পেজ এবং ইউজার হোম পেজ। হোম পেজের মধ্যে থাকবে অ্যাডমিন লগ ইন, ইউজার লগ ইন আর এক্সিট। মূলত অ্যাডমিন লগ ইনের মধ্যে অ্যাডমিন বিভিন্ন ইউজারদের অ্যাকাউন্ট অ্যাড করবে এবং পিন নাম্বার দিবে, এবং ইউজার হোম পেজের মধ্যে ইউজাররা তাদের অ্যাকাউন্ট নাম্বার দিবে এবং পিন নাম্বার দিয়ে এই পেজটির মধ্যে ঢুকবে এবং তাদের পছন্দ মতন অপশন চুজ করবে এবং কাজ শেষে তারা এক্সিট করবে। এখন আমরা মেইন কোডে চলে যাব। 3টি ফাইল তৈরি করা হয়েছে, atm.java, accounts.java, account manager.java। মূলত এই 3টি ফাইলের আন্ডারে আমাদের সিস্টেমটি তৈরি করা হয়েছে। এখন আমরা account.java চলে আসি। এখানে আমাদের অ্যাডমিনের মধ্যে অ্যাডমিনের একটি অ্যাডমিন থাকবে এবং তার একটি পিন নাম্বার থাকবে। সেই অ্যাডমিন ইউজারদের অ্যাকাউন্ট এবং পিন নাম্বার অ্যাড করতে থাকবে। এখন ইউজার যখন অ্যাডমিনের থেকে পিন আর অ্যাকাউন্ট নাম্বার নিবে, ইউজার যখন তার অ্যাকাউন্টে লগ ইন করতে যাবে তখন অ্যাকাউন্টটি ভ্যালিড নাকি, তার অ্যাকাউন্টটি আসলে আছে নাকি সেটি দেখার জন্য আমরা গেট অ্যাকাউন্ট এবং গেট পিনের মাধ্যমে জিনিসটা ভেরিফাই করব। ইউজার তার সেফটির জন্য তার পিন চেঞ্জ করতে পারবে। এই ছাড়া আমরা এখানে একটি গেট ব্যালেন্স ইউজ করেছি, কারণ আমাদের যখন ইউজার যখন মানি উইথড্র করবে তখন তার অ্যাকাউন্টে আছে $50, কিন্তু সে উইথড্র করছে $70, যা ভ্যালিড না। এর জন্য আমরা এখানে একটি শর্ত দিয়েছি, যার মাধ্যমে যদি তার অ্যামাউন্টটা মানে উইথড্রের অ্যামাউন্টটা যদি তার ব্যালেন্সের সমান অথবা কম হয় তাহলে সে উইথড্র করতে পারবে, অর্থাৎ একটা মেসেজ যাবে প্লিজ কালেক্ট ইউর মানি। তাছাড়া তার মেসেজ আসবে যে প্লিজ ট্রাই এগেন, মানে তার পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। এবং শেষের মধ্যে ডিপোজিটের মধ্যে আমরা যদি দেখতে পাই, ডিপোজিটের মধ্যে আমরা তার টোটাল ব্যালেন্সের সাথে এক্সট্রা যতটুকু টাকা সে ডিপোজিট করবে অ্যাড করবে সেটা সেখানে করে নিবে এবং মেসেজ আসবে ইওর মানি হ্যাজ বিন সাকসেসফুলি ডিপোজিটেড। অ্যাকাউন্ট ম্যানেজার ফাইল, এই ফাইলের মধ্যে আমরা আমাদের অ্যাকচুয়াল কাজটা করেছি, যেখানে প্রথমেই আমরা ফার্স্ট পেজে দেখে নিয়েছি কি যে আমরা টোটাল কাজটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, যেখানে অ্যাডমিন লগ ইন করে তার অ্যাকাউন্ট ইউজার অ্যাকাউন্ট গুলাকে অ্যাড করবে, অপরদিকে ইউজার লগ ইনের মাধ্যমে সে তার মানি ট্রানজাকশনের কাজগুলো করবে। সো এক্ষেত্রে আমরা এই যে অ্যাকাউন্ট ফাইলটার মধ্যে যে অ্যাকাউন্ট ম্যানেজার ডট জাভা ফাইলটার মধ্যে আমরা সেই কাজটাই করতেছি, যে অ্যাডমিন লগ ইন নামক একটা মেথড, যেখানে অ্যাডমিন লগ ইন করবে, করে তার যাবতীয় কাজ করবে অ্যাডমিন। পরবর্তীতে দেখতেছি ইউজার লগ ইন, যে মেথডের মাধ্যমে ইউজার তার ভিতরের যাবতীয় সকল কাজ করবে। সো প্রথমে আমরা আসতেছি অ্যাডমিন লগ ইন ফাইলে, যেখানে অ্যাডমিন লগ ইন করার সাথে সাথে অবশ্যই লগ ইন করতে গেলে কি লাগবে, তার অ্যাকাউন্ট লাগবে, তার পিন লাগবে, সে অ্যাকাউন্ট দিবে, পিন দিবে। পিন দেওয়ার পর আমরা এই যে ই ব্লকের মাধ্যমে সে অ্যাকাউন্ট পিন ভ্যালিড কিনা চেক করবে, ভ্যালিড হলে তারপর পরবর্তী পেজে চলে যাবে, যেখানে যেটা আমরা অলরেডি আগেই পিকচারের মধ্যে দেখেছি যে অ্যাড অ্যাকাউন্ট এক্সিট, ঠিক এই পেজটা ওপেন হয়ে যাবে। যখন এই পেজটা ওপেন হবে তখন আমরা দেখব এই যে অ্যাড অ্যাকাউন্ট এক্সিট দুইটা অপশন দেখাবে। সো আমরা এখান থেকে আমাদের একটা মেসেজ আসবে এন্টার ইউর চয়েস। সো আমরা নিজেদের পছন্দ মতো 1 অর 2 চয়েস চুজ করব। চুজ করার পর সে অনুযায়ী যদি আমরা 1 চুজ করি মানে অ্যাড অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কি হবে, আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি, এখন নিশ্চয়ই সে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, পিন নাম্বার দিতে হবে, তাই তো? সো আমরা কি করব, অ্যাকাউন্ট দিয়ে দিব, পিন দিয়ে অ্যাকাউন্ট দিয়ে দিব। এখন অ্যাকাউন্ট দেওয়ার পর এক্ষেত্রে আমাদের একটু মাঝখানে কাজ হবে, সেটা হচ্ছে গিয়ে কি হতে পারে অ্যাকাউন্টটা অলরেডি অ্যাডেড, মানে অলরেডি অ্যাড করা হয়েছে পূর্বে। সো আমাদের এই যে ব্লকটা দেখতেছি ফর ব্লক, এই যে লুপটা, এই লুপের মধ্যে সে এখন পর্যন্ত যতগুলা অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে সবগুলোর সাথে চেক করবে, সবগুলার অ্যাকাউন্ট গুলার সাথে চেক করবে যে অ্যাকাউন্টটা অলরেডি আছে কিনা। চেক করে যদি থাকে তাহলে সে মেসেজ দিয়ে দিবে এবং সে এই টোটাল লুপ থেকে বা এই ইয়া থেকে বের হয়ে যাবে। আমাদের এখানে আমরা একটা জিনিস ব্যবহার করছি, সেটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে ট্রাই আর হচ্ছে ক্যাচ, এই ব্লকটা ইউজ করছি।
যেমন একটু আগে আমরা দেখছি যে অ্যাডমিন যখন লগ ইন করতেছে কিংবা নতুন অ্যাকাউন্ট যখন অ্যাড করতে যাচ্ছে, তখন কিন্তু অ্যাকাউন্ট নাম্বার কি হয়, অবশ্যই একটা নাম্বার, আবার পিন নাম্বারটা তাও কিন্তু একটা পিন নাম্বার, একটা ডাবল টাইপের ডাটা টাইপের নাম্বার। কিন্তু কেউ যদি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা একটা স্ট্রিং দিয়ে বসে বা পিনটা একটা স্ট্রিং দিয়ে বসে, তাহলে তো প্রোগ্রামটা কি হবে, প্রোগ্রামটা চলবে না, ক্র্যাশ করবে। তখন সেই প্রবলেমটা সলভ করার জন্য বা প্রোগ্রামটা যেন ক্র্যাশ না করে পরের স্টেজে বা পরের স্টেপে চলে যায়, সেজন্য আমরা ট্রাই ক্যাচটা ব্লক এখানে অ্যাড করে দিয়েছি। মানে এসব ক্ষেত্রে সে সুন্দর মতো একটা মেসেজ দিয়ে দিবে এবং পরের স্টেজে চলে যাবে, ইনভ্যালিড অ্যাকাউন্ট নাম্বার আর পিন, প্লিজ ট্রাই। এ হচ্ছে আমাদের সেম ভাবে ইউজার লগইন, ওখানে আমরা সেম কাজের জন্যই ট্রাই ক্যাচ ব্যবহার করছি। তো ইউজার লগইন কে যখন কল করা হবে, সে লগইন করবে, ইউজার তার অ্যাকাউন্টে লগইন করবে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বার লাগবে, পিন লাগবে, সে অ্যাকাউন্ট নাম্বার দিবে, পিন দিবে, তারপর সেই অ্যাকাউন্ট নাম্বার এবং পিন দুইটাই অলরেডি ক্রিয়েটেড বা অ্যাডেড যতগুলা অ্যাকাউন্ট আছে সবগুলোর সাথে চেক করবে। চেক করে যদি পায়, তার অ্যাকাউন্টটা যদি অলরেডি ক্রিয়েটেড থাকে, সুন্দর মতো লগ ইন হয়ে যাবে। আদারওয়াইজ অন্যথায় ইরর মেসেজ দিয়ে দিবে যে ইউর অ্যাকাউন্ট, এই যে ইনভ্যালিড পিন নাম্বার, প্লিজ ট্রাই অ্যাগেন, এই টাইপের একটা মেসেজ দিয়ে দিবে। সো যদি তার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং পিনটা ভ্যালিড হয়, তাহলে আমরা এই পেজে চলে আসব। এই পেজে কি দেখাবে, চেক ব্যালেন্স, ডিপোজিট, উইথড্র, যেটা আমরা পিকচারের মধ্যে দেখেছি। এই যে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হলে তারপর কি হবে আমরা দেখি একটু। যে প্রথম অপশন হচ্ছে চেক ব্যালেন্স। সো এই ক্ষেত্রে তো এটা ব্যাপারটা ইজি হয়ে গেল, যে ওয়ান চুজ করবে, ব্যালেন্সটা শো করবে ওই যে গেট ব্যালেন্স মেথড কলিং এর মাধ্যমে, যেটা আমরা অ্যাকাউন্ট ডট ফাইলের মধ্যে যেই মেথডটা আমরা দেখছি অলরেডি। তারপর হচ্ছে ডিপোজিট, ডিপোজিটের মধ্যে গেলে কি দেখাবে, সেম ভাবে আমরা আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিব, কি পরিমাণ ডিপোজিট করতে চাচ্ছি, সেই সেই পরিমাণ অ্যামাউন্ট দিব। তারপর ওই যে আমরা আমাদের ইয়ার মধ্যে অ্যাকাউন্ট ডট জাভা ফাইলের মধ্যে যে ইয়াটা কল করে দিচ্ছি, আমরা ডিপোজিটের জন্য যে মেথডটা তৈরি করছি সেই মেথডটাকে কল করব, আর ডিপোজিট হয়ে যাবে। যে ডিপোজিট ডট কল করব, সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা ডিপোজিট হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে আমাদের পর আবার এক্ষেত্রে আমরা একটা ক্যাচ ব্লক ইউজ করছি, যে এখানে আমার অ্যামাউন্ট দিব, সেটা তো নিশ্চয়ই একটা ডাবল ডাটা টাইপের একটা ভেরিয়েবল, তাই না? এক্ষেত্রে যদি আমরা স্ট্রিং ইউজ করি, টেস্ট ইউজার হতেই পারে ভুল টাইপ করে একটা স্ট্রিং দিয়ে দিল, তখন কি হবে, আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ হতে পারে, সেজন্য আবার আরেকটা ক্যাচ ব্লক ইউজ করে দিছি। এরপর আমাদের অপশন 3 তে উইথড্র, ওই যে অ্যামাউন্ট দিয়ে দিব, তারপর সেই ওই অ্যাকাউন্ট ডট জাভা ফাইলের যে অ্যামাউন্ট উইথড্র যে মেথডটা আছে সেই মেথডটাকে কল করবে, আর অ্যামাউন্টটা উইথড্র করে নেবে, যেটা আমরা অলরেডি দেখেছি কিভাবে করবে কাজটা। তারপর হচ্ছে আমাদের 4 নাম্বার অপশন, চেঞ্জ পিন। আমরা হতে পারে কোনোভাবে পিনটা আমাদের হয়ে পাবলিক হয়ে গেল বা কোনোভাবে চুরি হয়ে গেল, সো সেই ক্ষেত্রে আমরা আমাদের পিনটা চেঞ্জ করতে পারবো। একজন ইউজার, সে তার এখান থেকে জেন্টার নিউ পিন, তারপর আমরা পিন দিয়ে দিব, সেট পিনকে কল করে দিব, ক্ষেত্রে পিন সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে, একটা মেসেজও দিয়ে দিব। এই হচ্ছে আমাদের 4 নাম্বার চয়েস গুলো। তারপর হচ্ছে আমাদের 5 নাম্বার চয়েস, এক্সিট। এখন একজন ইউজার কি করবে, তার মানি ট্রানজাকশন যাবতীয় সব কাজ করার পর সে তার অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবে এক্সিট চুজ করার মাধ্যমে। আর যদি সে কোনো ইনভ্যালিড 5 এর পরে 6, 7, 0 বা অন্য কোনো অপশন চুজ করে, সেক্ষেত্রে মেসেজ দিয়ে ইনভ্যালিড চয়েস দিয়ে দিই। সো এই হচ্ছে আমাদের টোটাল ইউজার লগইন মেথড। এবার আমরা আমাদের মেইন ফাইলে চলে যাব, এটিএম ডট জাভা ফাইল। এই ফাইল থেকে আমাদের টোটাল প্রোগ্রামটা এক্সিকিউট হবে। এই ফাইলটা যখনই আমরা রান করব, তখনই অ্যাকচুয়ালি আমাদের পুরো প্রোগ্রামটা চলবে। সো এই এই ফাইলটা রান করার সাথে আমরা দেখবো ওয়েলকাম টু এটিএম ম্যানেজমেন্ট সিস্টেম, একটা মেসেজ দেখাবে, তারপর আমাদের অপশন দেখাবে, যেটা আমরা অলরেডি দেখেছি পিকচারের মধ্যে, এই যে অ্যাডমিন লগইন, এই পেজটা দেখাবে, এই পেজটা দেখাবে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে 1, 2 যেকোনো একটা চুজ করার মাধ্যমে নেক্সট পেজে চলে যাবে। সেটাই এখানে যে এন্টার ইউর চয়েস, তারপরে 1, 2 দুইটা চয়েস আমরা চুজ করব, নেক্সট পেজে চলে যাবে, 3 নম্বরে এক্সিটে চলে যাবে, 3 নাম্বার চুজ করলে এক্সিটে চলে যাবে।
তারপর হচ্ছে ফাইনালি যদি কোনো ইনভ্যালিড চয়েস দেয়, সুতরাং সেক্ষেত্রে এই যে ডিফল্ট অপশনের মধ্যে একটা ইনভ্যালিড চয়েসের মেসেজ দিয়ে দিবে। এ হচ্ছে আমাদের টোটাল atm.java ফাইল, আই মিন আমাদের পুরো প্রোগ্রামটা কিভাবে আমরা কোড করছি সে অংশটুকু। এখন আমরা প্রজেক্টের আউটপুট দেখব। প্রথমে আমাদের এই প্রজেক্টের মধ্যে তিনটে অপশন এসেছে, অ্যাডমিন লগইন, ইউজার লগইন, এক্সিট। যেহেতু আমাদের অ্যাডমিন একজন, সুতরাং আমাদের অ্যাডমিন আগেই আমরা সেভ করে রেখেছিলাম এবং অ্যাডমিনের পাসওয়ার্ড। এবার অ্যাডমিন ইউজারদের অ্যাকাউন্ট এবং পিন নাম্বার অ্যাড করবে। আমরা আমাদের ইচ্ছা মতন অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নিতে পারি, যেমন এবার আমরা সেম প্রসেসে আরো কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করব। এবার আমরা আর অ্যাকাউন্ট অ্যাড করব না, তাই আমরা অপশন 2 তে ক্লিক করব। তাহলে আমাদের তিনটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ তিনটা ইউজার আমরা অ্যাড করে দিলাম। এবার আমরা ইউজার লগইন করব। ইউজার লগইনের মধ্যে অ্যাডমিন ইউজারদের তাদের অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে দিবে, সেই অনুযায়ী তারা লগইন করবে। যদি আমাদের ইউজার অ্যাকাউন্ট নাম্বার এবং পিন সঠিক দেয়, তাহলে আমাদের এই অপশনগুলো শো করবে। ইউজার যদি তার অ্যাকাউন্ট নাম্বার ভুল দেয় অথবা তার অ্যাকাউন্ট নেই, তাও সে যদি লগইন দেয়, তাহলে আমাদের একটি অপশন আসবে। তো আমরা সেই অপশনটা দেখি। ইনভ্যালিড অ্যাকাউন্ট অর পিন, অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বারের কোনো ইউজার আমাদের এই সিস্টেমের মধ্যে নেই। তাহলে আমরা পুনরায় আবার অপশন 2 তে চলে যাই। এবার ইউজার তার ভ্যালিড অ্যাকাউন্ট দিলে আমাদের যে যে অপশনগুলো শো করবে আবার দেখে নিই। তো আমাদের এই 5টি অপশন শো করবে। এই 5টির মধ্যে আমরা ফার্স্টেরটা যদি চেক করি, চেক ব্যালেন্স, অর্থাৎ আমাদের এখানে দেখাচ্ছে যে আমরা যখন ফার্স্ট চয়েস করলাম আমাদের ব্যালেন্স 0 দেখাচ্ছে। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করব, তাহলে ডিপোজিট অ্যামাউন্ট আমাদের আপাতত ইচ্ছা মতো নেই। এখন আমরা আবার ব্যালেন্স চেক করব, তাহলে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে এখন আগের অ্যামাউন্ট যেটা আমরা ডিপোজিট করেছি। এবার আমরা উইথড্র করব, তাহলে আমরা অপশন 3 তে চলে যাই। আমরা উইথড্র করব আমাদের পছন্দ মতন অ্যামাউন্ট, যতটুকু আমাদের প্রয়োজন। আমাদের এখানে দেখাচ্ছে জিনিসটা দেখাচ্ছে প্লিজ ট্রাই এগেন, অর্থাৎ আমাদের যেই পরিমাণ অ্যামাউন্ট আমাদের লাগবে, ওই পরিমাণ আমাদের যেই পরিমাণ অ্যামাউন্টটা আমাদের প্রয়োজন, কিন্তু সেই পরিমাণ অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টের মধ্যে নেই, এই জন্য আমাদের এই মেসেজটা দেখাচ্ছে। পরে আমাদের অপশন চেঞ্জ পিন, এই অপশনটা মূলত অনেক সময় অনেকের পিন একটা সেফটি ইস্যু থাকে, এই জন্য ইউজার চাইলে তার পিন চেঞ্জ করতে পারবে। এছাড়া শেষে আমরা 5-এ ক্লিক করে বের হয়ে যাব আমাদের প্রোগ্রাম থেকে। একইভাবে আমাদের আর কোনো কাজ না থাকলে আমরা এক্সিট করে বের হয়ে যাব। থ্যাংক ইউ। আমাদের প্রজেক্টের আউটপুট এই পর্যন্ত।